আজকে কম্পিউটার ক্লাসে আমরা হিস্ট্রি অফ কম্পিউটার জানব। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে কম্পিউটারের কাকে বলে, কম্পিউটার কিভাবে প্রসেস করে, ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, এগুলো আমরা জেনেছিলাম। আজকের এই ক্লাসটাতে আমরা ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের একটা পার্ট হিস্ট্রি অফ কম্পিউটার সম্পর্কে জানব। আরও জানব হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে। তো চলো আজকে শুরু করা যাক। হিস্ট্রি অফ কম্পিউটার। প্রথমেই আসি কিভাবে কম্পিউটার আসলো। আর প্রথমেই তো একবারে কম্পিউটার চলে আসেনি, কম্পিউটার আস্তে আস্তে এসছে। তার আগে কি কি জিনিস দিয়ে আমরা ক্যালকুলেশনসগুলো করতাম। প্রথমেই আসছে অ্যাবাকাস। অ্যাবাকাস কি? It was the first calculating device. It was invented in 16th century. এটা সবচেয়ে ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইস। এটা কবে শুরু করা হয়েছিল? 16th সেঞ্চুরিতে ইনভেন্ট করা হয়েছিল। It consists of a number of horizontal rods with beads in frame. Addition and subtraction could be performed using an abacus by sliding these beads across the rods. It is still used to teach tiny dots. তো এই অ্যাবাকাস একটা মেশিন ছিল যেটার রডের মধ্যে ছোট ছোট বল ঢোকানো থাকতো। সেটা দিয়ে আমরা মেনলি কি কাজ করতাম? সাবট্রাকশন আর অ্যাডিশন, এই দুটো মেনলি কাজ করা যেত। এই গেল অ্যাবাকাস। তারপরে আসছে নেপিয়ার স্পুন। ইন 1616, Sir John Napier made an calculating device called Napier's bone. তো ন্যাপিয়ার্স বোন কবে ইনভেন্ট করা হয়েছিল? 1616-এ। ইট ওয়াজ মেড আপ অফ দ্য সেট অফ রেক্ট্যাঙ্গুলার রডস মার্কড উইথ নাম্বারস। এটা একটা কাঠের উপরে ছোট ছোট নাম্বার লেখা থাকতো। সেটা দিয়ে আমরা কি করতাম? ক্যালকুলেশনস করতাম। এই ডিভাইসটা দিয়ে সব রকম ক্যালকুলেশনসই করা যেত, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই সবগুলো ক্যালকুলেশনই ন্যাপিয়ার্স বোন দিয়ে করা যেত। পরে ন্যাপিয়ার্স বোন দিয়ে স্কোয়ার রুটও ক্যালকুলেট করা যেত। এই গেল অ্যাবাকাস আর ন্যাপিয়ার্স বোন। তারপরে আসছে পাস্কেলাইন। পাস্কেলাইন কবে ইনভেন্ট হয়েছিল? 1641। কে করেছিল? ব্লেস পাস্কেল। মেকানিক্যাল ক্যালকুলেটর, এটা ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর ছিল যার নাম ছিল পাস্কেলাইন। মাথায় রাখতে হবে এটা ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর। ইট হ্যাড এ বক্স উইথ 8 মুভেবল হুইলস কল্ড ডায়ালস। 8টা মুভিং হুইলস ছিল একটা বক্সের উপরে, সেটাকে মুভ করানো যেত। আগেকার দিনের আমাদের টেলিফোনগুলো দেখেছি না, পুরোনো দিনের এরকম টানলে ঘুরতো হুইল 1 to 9। এখানেও সেম 1 to 9 লেখা থাকতো, নট 1 থেকে 9টা স্টেপস ছিল। এটা দিয়েও আমরা কি করতে পারতাম? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন আপ টু 100 and thousands। 100 আর থাউজেন্ডস অবধি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করা যেত। তারপরে আসলো জ্যাকওয়ার্ডস লুম। এটা কবে ইনভেন্ট হয়েছিল? 1801। J.M. জ্যাকওয়ার্ড ইনভেন্ট করেছিল এটাকে। এ পাওয়ার্ড লুম দ্যাট ইউজড পাঞ্চ উডেন কার্ডস। একটা মেশিনের মধ্যে উডেন কার্ডস পাঞ্চ হয়েছিল। ইট ইজ সেড টু বি দ্য ফার্স্ট রিড অনলি মেমোরি ইউজিং ডিভাইস। এটা ফার্স্ট রিড অনলি মেমোরি ছিল, রম। ফার্স্ট রম ছিল এটা, মাথায় রাখতে হবে। তারপরে আসলো ব্যাবেজ ইঞ্জিন। In 1822, Charles Babbage designed a mechanical calculating machine called difference engine. Later, in 1850s, he conceived the analytical engine which became the base of modern computer. Analytical engine had the same elements like input, output, memory device as in modern computer. আমরা
সবাই জানি যে চার্লস বাবেজকে ফাদার অফ মডার্ন কম্পিউটার বলা হয়। তাহলে আরেকবার বলছি, ফাদার অফ মডার্ন কম্পিউটারকে চার্লস বাবেজ। চার্লস বাবেজ একটা মেকানিক্যাল ক্যালকুলেটিং মেশিন ডিজাইন করেছিল কবে? 1822-তে। সেটার নাম কি দিয়েছিল? ডিফারেন্স ইঞ্জিন। আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করা হয়েছিল 1850-তে। সেটাকে নাম দেওয়া হয়েছিল অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন দিয়ে আমরা কী করতে পারতাম? ইনপুট ছিল, আউটপুট ছিল, অ্যান্ড মেমোরি ডিভাইস ছিল, যেটা একদম মোটামুটি মডার্ন কম্পিউটার যেমন হয়, এটা দিয়েই মডার্ন কম্পিউটারের শুরু হয়েছিল। তারপরে পয়েন্ট, ইলেকট্রনিক ট্যাবুলেটিং মেশিন। ইন 1890, Hermann Hollerith invented a tabulating machine to work on population data. It used punch cards. It could read data, process it, and give accurate results. He started a company which later became popular as International Business Machine. তাহলে এটা কে করেছিল? হারমান হলারিথ। কবে? 1890-তে। 1890। এটা ট্যাবুলেটিং মেশিন ছিল। এটা কিসের উপরে কাজ করতো? পপুলেশন ডাটার উপর। ইট ইউজড পাঞ্চ কার্ডস। এটার মতো পাঞ্চ কার্ডস ইউজ করা হতো। পাঞ্চ কার্ডস মানে কার্ডের উপরে পাঞ্চ করে লেখা হতো। এটা ডেটাকে রিড করতে পারতো, প্রসেস করতে পারতো, আর সেটার রেজাল্টও দিতে পারতো। তারপরে এই হারমান হলারিথ একটা কোম্পানি শুরু করেছিল যার নাম হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, শর্ট ফর্ম IBM। IBM আগে কম্পিউটার কোম্পানি ছিল, এখন আর নেই। IBM এই হারমান হলারিথই শুরু করেছিল কোম্পানিটা। এই গেল জেনারেশন অফ কম্পিউটার বা হিস্ট্রি অফ কম্পিউটার। তাহলে আমরা আশা করছি সবাই বুঝতে পারলাম হিস্ট্রি অফ কম্পিউটার। এইবার নেক্সট আমাদের টপিক যেটা, সেটা হলো হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আমরা আগেও পড়েছি হয়তো আগের ক্লাসে। হার্ডওয়্যার আর সফটওয়্যার, হার্ডওয়্যারটা পড়েছি নিশ্চয়ই, কারণ আমরা জানি হার্ডওয়্যারগুলো কি। হার্ডওয়্যার কি? যেই জিনিসগুলো ফিজিক্যাল পার্ট অফ এ কম্পিউটার, যেগুলো আমরা ধরতে পারবো, টাচ করতে পারবো, সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার। আজকের ক্লাসে আমরা শুধু হার্ডওয়্যার সম্পর্কেই জানব, নেক্সট ক্লাসে সফটওয়্যার সম্পর্কে জানব। তো আসো আজকে হার্ডওয়্যারের পার্টগুলো কী কী দেখে নেওয়া যাক। প্রথমেই আছে কিবোর্ড, তারপরে মনিটর, মাউস, সিস্টেম ইউনিট। তাহলে আমি কি বললাম? হার্ডওয়্যার কি? দ্য ফিজিক্যাল পার্ট অফ এ কম্পিউটার আর কল্ড হার্ডওয়্যার। দ্য হার্ডওয়্যার ইজ এনি পার্ট অফ কম্পিউটার দ্যাট ইউ ক্যান সি অ্যান্ড টাচ। আমরা কম্পিউটারের যেই পার্টগুলোকে দেখতে পারবো এবং ধরতে পারবো সেগুলোকেই আমরা হার্ডওয়্যার বলি। দ্য ইম্পর্টেন্ট হার্ডওয়্যার পার্টস অফ কম্পিউটার সিস্টেম আর। ইম্পর্টেন্ট হার্ডওয়্যার পার্টগুলো কী কী দেখো। কিবোর্ড প্রথমেই। কিবোর্ড আমরা সবাই চিনি, দেখেছিও। কিবোর্ড কি? ইট ইজ দ্য মোস্ট কমন ইনপুট ডিভাইস দ্যাট অ্যালাউস ইউ টু কমিউনিকেট উইথ দ্য কম্পিউটার। কিবোর্ড দিয়ে আমরা যে কোনো কিছু ইনপুট করতে পারি কম্পিউটারে। We process the keys present as the keyboard, a type of data, and give instructions to the computer. এটা দিয়ে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। কিবোর্ড আমরা সবাই দেখেছি। তারপরে মনিটর। মনিটরও আমরা দেখেছি, একটা টিভির মতো যে থাকে চারকোনা, সেটাকেই মনিটর বলা হয়। ইট ইজ দ্য মেন আউটপুট ডিভাইস। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আউটপুট ডিভাইস। দ্য কম্পিউটার কমিউনিকেট থ্রু মনিটর। আমরা যে কম্পিউটারকে ইনপুটটা দিচ্ছি, কম্পিউটার সেইটার আউটপুট কোথায় দেয়? মনিটর দেয়। ইট লুকস লাইক এ টেলিভিশন স্ক্রিন। এটা টিভির মতো দেখতে হয়, টেলিভিশন স্ক্রিনের মতো। ইট ডিসপ্লেস হোয়াট এভার উই টাইপ অর ড্র। ইট অলসো ডিসপ্লেস মিনিংফুল ইনফরমেশন আফটার প্রসেসিং র ডাটা। আমরা যে ইনপুটগুলো দিই সেগুলোকে প্রসেস করার পর কম্পিউটার সেই মনিটর স্ক্রিনে তার আউটপুটটা দেয় আর আমরা দেখতে পাই। তারপরে মাউস। মাউস কি দেখো? দ্য মাউসও আমরা চিনি, ইঁদুরের মতো একটা ছোট্ট তার থাকে, ইঁদুরের মতো দেখতে লাগে। দ্য মাউস
is a pointing device attached to the computer that controls the movement of the cursor on the screen. সেটাতে আমরা কি যে কোনো কিছু কম্পিউটার স্ক্রিনে সিলেক্ট করতে হলো সেটা দিয়ে করতে পারি, কার্সার যেগুলো হয় সেগুলো সরাতে পারি। ইট অ্যালাউস ইউজার টু রান কমান্ড ইউজিং পয়েন্ট, ক্লিক, ডাবল ক্লিক অ্যান্ড ড্র্যাগ মেথড। এগুলো দিয়ে আমরা যত রকম কমান্ডগুলো সিলেক্ট করতে পারি, ড্র্যাগ করতে পারি, পয়েন্ট করতে পারি, আর সেগুলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই। তারপরে আছে সিস্টেম ইউনিট। এটা একটু ভালো করে শুনতে হবে। সিস্টেম ইউনিট কোনটাকে বলা হচ্ছে? সিস্টেম ইউনিট বলা হচ্ছে সিপিইউটাকে। আমরা সিপিইউটাও দেখেছি, একটা বড় বাক্স যেটা থাকে এলসিডি স্ক্রিনের পাশেই, সেটাকে সিস্টেম ইউনিট বলা হয়। দ্য সিস্টেম ইউনিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কম্পিউটার। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যদি একটা সিস্টেম ইউনিট না থাকে, মানে সিপিইউ না থাকে, তাহলে তো কম্পিউটারটাই চলবে না। It has a main component called microprocessor CPU, Central Processing Unit. এটাই মাইক্রোপ্রসেসর বা CPU. CPU manages all the activities of the computer. All other parts are connected to the system unit through wires or cables. The actual processing is done within the unit only. That is why it is called the brain of computer. এই সিপিইউর সঙ্গেই সব কিছু বাকি আদার হার্ডওয়্যার পার্টগুলো কানেক্টেড থাকে তার দিয়ে। যেরকম কিবোর্ডটাও তার দিয়ে আছে, তার দিয়ে লাগানো আছে, তারপর মাউসটাও তার দিয়ে লাগানো আছে, মনিটরটাও তার দিয়ে লাগানো আছে। এই যত রকম আদার ডিভাইসেসগুলো আছে সেগুলো সব সিপিইউ থেকে কানেক্টেড আছে তার দিয়ে। আর এটাকেই আমরা বলা হচ্ছে ব্রেইন অফ কম্পিউটার। এই সিস্টেম ইউনিটটাকেই বলা হচ্ছে ব্রেইন অফ কম্পিউটার। ইট টেক্স ইনপুট থ্রু দ্য কিবোর্ড, স্টোরস ইট, does it all processing and displays the result on the monitor as per your instruction. এই সিপিইউই আমাদের যত রকম ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে দিই সেটা সিপিইউই প্রসেস করে, তারপরে সে তার আউটপুটটা মনিটরে দেখায়। আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে মেন পার্টস অফ সিপিইউ। দেখো সিপিইউর মেন পার্টগুলো কী কী? মেনলি তিনটে পার্ট আছে: এমইউ মেমোরি ইউনিট, এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, আর সিইউ সেন্ট্রাল ইউনিট। মেমোরি ইউনিট কি? দ্য মেমোরি ইউনিট স্টোরস দ্য ইনফরমেশন টেম্পোরারিলি ফর মেকিং ক্যালকুলেশন। মেমোরি ইউনিটে ইনফরমেশনগুলো টেম্পোরারিলি সেভ থাকে। দ্য টেম্পোরারি স্টোরেজ ইজ মেড আপ অফ রেজিস্টার। এ রেজিস্টার ইজ এ ডিভাইস ক্যাপেবল অফ স্টোরিং এ স্পেসিফাইড অ্যামাউন্ট অফ ডাটা সাচ এস 1 ওয়ার্ড। তো মেমোরি ইউনিটে যে টেম্পোরারি ইনফরমেশানগুলো স্টোর থাকে সেগুলো পরে আমরা খুঁজে পাবো না। আমরা সবাই জানি টেম্পোরারি পার্মানেন্ট মানে কি, টেম্পোরারিলি সেটা স্টোর থাকে। যদি বাই চান্স ধরো পাওয়ার সাপ্লাই কাট হয়ে গেল বা কম্পিউটার আনএক্সপেক্টেড বন্ধ হয়ে গেল, চট করে বন্ধ হয়ে গেলো, তো পরে কিন্তু আর আমরা সেই মেমোরিগুলো পাবো না। এটাকেই টেম্পোরারি বলা হচ্ছে। আর ইফ ইউ ওয়ান্ট টু স্টোর ইনফরমেশান পার্মানেন্টলি, আর যদি আমরা পার্মানেন্টলি ইনফরমেশান স্টোর করে রাখতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? সেগুলোকে আউটপুট টু সাম স্টোরেজ ডিভাইস, সেই আউটপুটগুলোকে স্টোরেজ ডিভাইসে সেভ করে রাখতে হবে। যেরকম সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলোতে সেভ করে রাখতে হবে যেন আমরা পার্মানেন্টলি সেগুলো পরে দেখতে পাই। তারপরে এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। দিস ইজ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট দ্যাট পারফর্ম অল ক্যালকুলেশন অ্যান্ড লজিক্যাল অপারেশনস। এই এএলইউ সমস্ত রকম ক্যালকুলেশনসগুলো করে কম্পিউটারের জন্য। এই এএলইউ সমস্ত রকম ক্যালকুলেশনসগুলো করে। সবচেয়ে শেষ সিইউ কন্ট্রোল ইউনিট। দ্য কন্ট্রোল ইউনিট ম্যানেজেস অল দ্য অপারেশনস অফ এ কম্পিউটার সিস্টেম। কন্ট্রোল ইউনিট কী করে? সমস্ত রকম অপারেশনসগুলো ম্যানেজ করে। অল পার্টস অ্যান্ড পেরিফেরালস অফ এ কম্পিউটার সিস্টেম। সমস্ত রকম অপারেশনসগুলো ম্যানেজ করে, যে ঠিকঠাক অ্যান্সার দিল কি না, ঠিক জায়গায় সেই অ্যান্সারটা গেল কি না, এগুলো সব কন্ট্রোল ইউনিট ম্যানেজ করে। তো আজকের ক্লাসে আমরা যেগুলো জানলাম সেগুলো আরেকবার দেখে নিই। সেগুলো হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটার, কম্পিউটার কিভাবে আসলো, যেরকম ক্যালকুলেটিং ডিভাইসগুলো কী কী ছিল, তারপর আস্তে আস্তে কম্পিউটার কী করে আসলো।
তারপরে হার্ডওয়্যারের সম্পর্কে আমরা জানলাম। আজকে এই ক্লাসের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ফান্ডামেন্টালস অফ কম্পিউটার্সের আরও যেগুলো পার্টগুলো আছে সেগুলো জানবো।